গ্রামে বউদের বেনি কাটার ঘটনা হতে লাগল। যেমনি রাত হতো, এক ডাইনি হাতে ছুরি নিয়ে আসত, আর যে কোনো বউকেও ঘুমোতে দেখত সেই ডাইনি তার বেনি কেটে সেখান থেকে চলে যেত। কেউ এটা বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে। তারপর একদিন, ওগো, নিজের চুল লুকিয়ে রাখো, পুরো গ্রামে বেনি কাটার ঘটনা বাড়তেই চলেছে। যদি ওই ডাইনিয়ের চোখ তোমার লম্বা চুলে পড়ে যায়, তাহলে ও তোমার চুল কেটে নিয়ে চলে যাবে। ওগো, তুমি মোটেও কিছু চিন্তা করো না। কোনো ডাইনির এত সাহস কই যে ও আমার বেনিতে হাতও দিতে পারবে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। যেমন তোমার ইচ্ছে, আমাকে খবরদার করার ছিল তোমাকে। যদি বেনি কেটে যায়, আমার কাছে কেঁদে কেঁদে আসবে না। এতটা বলে ভীমা ওখান থেকে বেরিয়ে গেল। রাত হওয়ার পর সেই বেনিকাটা ডাইনি আবার গ্রামে আসে। সে নিজের শিকার এদিক সেদিক খুঁজে বেড়ায়। তখনই ও এক ঘরের জানলা দিয়ে একটা বউকে ঘুমোতে দেখতে পায়। ডাইনি সেই ঘরে ঢুকে যায় আর সেই বউয়ের বেনি কেটে নেয়। যখন বউটার বেনি কেটে গেল, তার ঘুমও ভেঙে গেল। হে ভগবান, এই ডাইনি বাড়িতে কি করে ঢুকলো? হায়, আমার বেনি কই গেল? আরে মরে গেলাম রে, এ তো আমার বেনি কেটে নিল। তখনই সেই ডাইনি তার বেনি নিয়ে ওখান থেকে উড়ে যায়। তারপর সেই বউটা ওর পেছনে যায়, কিন্তু সেই ডাইনি অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। তখনই তার বড় তার পেছনে পেছনে ওখানে চলে আসে। কি হলো মিনা, তুমি হঠাৎ এত রাত্রে এখানে কেন চলে এলে? দেখো না, এই ডাইনি আমার বেনি কেটে নিল, আর অন্ধকারে কে জানি কোথায় পালিয়ে গেল। হে ভগবান, এ কি হয়ে গেল? তুমি ঠিক আছো তো? ও তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো? তারপর তারা দুজন দুঃখী মনে নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে মিনা বেনি কাটার কথা পুরো গ্রামে ছড়িয়ে যায়। সবাই সেই ডাইনির বিষয়ে কথা বলছিল। তারপর ভীমাকে নিজের বউয়ের চিন্তা হলো, তাই সে নিজের বাড়ির দিকে ফিরে গেল। বাড়ি পৌঁছে সে নিজের বউয়ের ঘরে যায় আর দেখে যে তার বউ নিজের চুল চিরুনি করছিল। আরে সুমন, তুমি শুনতে পেলে? কাল রাত আমার বন্ধু মোহনের বউয়ের বেনি সেই ডাইনি কেটে নিল। আমাকে তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। যদি ওই ডাইনি এখানে চলে আসে? আরে, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি ভয় পেও না, আমার কিছু হবে না। সুমন, তোমার চুল তো দিন পর দিন লম্বা হতে চলেছে। আগে তো এগুলো এত তাড়াতাড়ি বাড়ত না। হঠাৎ এগুলোকে এরকম কি হলো? ওগো, আমি এখন নিজের চুলের একটু বেশি যত্ন নিচ্ছি, তাই। ঠিক আছে, ঠিক আছে, তুমি নিজের খেয়াল রাখো। আমি মোহনের সঙ্গে দেখা করে আসি। আরে ভাই মোহন, তুমি কেমন আছো? বৌদির বিষয়ে জানতে পেলাম, খুব খারাপ লাগলো শুনে। কি আর বলি ভীমা ভাই, যখন থেকে মীরার বেনি কেটেছে তার কেঁদে কেঁদে অবস্থা খারাপ। আর বলো, সুষমা বৌদি ঠিক আছে তো? এখন তোমাকে বৌদির খুব বেশি যত্ন নিতে হবে, যেন ডাইনিটা ওনাকে ওর শিকার না বানিয়ে ফেলে। তুমি ঠিক বলেছ ভাই, আমাকেও খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে, আমি এবার যাই। তুমি নিজের আর মিনার খেয়াল রাখো। এতটা বলে ভীমা আবার নিজের বাড়ি ফিরে আসে। রাত হয়েছিল, ভীমা ঘুমোচ্ছিল। হঠাৎ ও একটা চিৎকার শুনতে পারে। তার ঘুম ভেঙে যায়। সে এদিক সেদিক দেখতে লাগে। সুমন ঘরে ছিল না। ও খুব ভয় পেয়ে যায়। সুমন, কোথায় তুমি? সুমন, কোথায় তুমি? হায়, আমি তো মরে গেলাম, বরবাদ হয়ে গেলাম। ডাইনি আমার চুল কেটে নিয়ে চলে গেল। হায়, আমি মরে গেলাম। আরে, এটা কার শব্দ? মনে হয় ডাইনি আবার কারো উপর আঘাত করেছে। আমায় বাইরে গিয়ে দেখতে হবে। তারপর সে বাইরে দৌড়ে যায় আর দেখে যে বাইরে কিছু গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছে। ও ওদের কাছে যায়। কি হলো ভাই? এই চিৎকার কিসের ছিল? কি হলো? সব ঠিক আছে তো? না ভাই, এক্ষুনি সেই ডাইনি বেচারির বেনি কেটে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। হে ভগবান, সুমন তুমি কোথায়? আমায় বাড়ি ফেরা উচিত। তারপর সে বাড়ির দিকে দৌড়ে যায়।
যখন সে বাড়ি পৌঁছায় দেখে যে সুমন নিজের চুল চিরুনি করছিল। ও তাকে দেখে আশ্চর্য হয়ে যায়। সুমন, তুমি কোথায় চলে গেছিলে? তুমি জানো এখনই ডাইনিটা আবার কারো বেনি কেটেছে। কি তোমাকে একটুও ভয় লাগে না? সুমন ওর কথাগুলোকে কানে নিল না আর খুশি খুশি নিজের চুল চিরুনি করতে লাগল। সুমনের চুল এখন আরও লম্বা হয়ে গেছিল। এ কি সুমন, তোমার চুল তো একদিনেই এত লম্বা হয়ে গেছে। এ কি করে হতে পারে? ভীমা সুমনের চুল দেখে ভয় খেয়ে গেল। সে বুঝতে পারল না যে এগুলো হচ্ছেটা কি। তারপর দিন সুমনের চুলের লম্বা হওয়ার চর্চা পুরো গ্রামে ছড়িয়ে যায়। সবাই তার চুলের বিষয়ে কথা বলছিল। আরে ভাই, যখনও ডাইনি কারো চুল কেটে নেয় তখনই ভীমায়ের বউয়ের চুল আরো লম্বা হয়ে যায়। আমাকে তো লাগে ভীমায়ের বউই বেনি কাটা ডাইনি হচ্ছে। ভীমা সব গ্রামবাসীদের কথা শুনছিল। সে কিছু বুঝতে পারছিল না যে ও কী করবে। তারপর ও নিজের বন্ধু মোহনের কাছে সাহায্য চাইতে যায়। মোহন ভাই, আমাকে লাগছে সুমনই সেই ডাইনি যে গ্রামে সবার চুল কেটে নিচ্ছে। তুমি এমন কেন বলছো ভাই? ভাই, যখনও কারো বেনি কাটা পড়ে সুমনের চুল আরও লম্বা হয়ে যায়। আর কাল যখন ডাইনির ঘটনাটা হলো, সুমন নিজের বিছানাতেও ছিল না। তারপর হঠাৎ কে জানি কোথা থেকে চলে আসলো। যদি এরম হয় তাহলে আমাদেরকে কিছু তো করতেই হবে। তুমি আজ রাত্রে ঘুমানোর নাটক করবে, তারপর যখনই বৌদি বাড়ির থেকে বেরোয় তুমি তার পিছনে যেও। তারপর সব স্পষ্টভাবে আমরা জানতে পারবো। মোহন ভাই, তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। তুমি ওখানেই লুকিয়ে পড়বে, তারপর ওকে আমরা ঠিক মুহূর্তে ধরে নেব। ঠিক আছে, চলো তাহলে। তারপর তারা দুজন ভীমার বাড়ি আসলো আর মোহন আলমারির পেছনে লুকিয়ে পড়ল। রাত হওয়ার পর ভীমা ঘুমোনোর নাটক করল। তখনই সুমন উঠল আর বাইরে বেরিয়ে গেল। ভীমা ভাই, উঠো, দেখো বৌদি ঘরের থেকে বেরিয়ে গেছে। সুমন কিছু দূর যেতেই ডাইনিতে পাল্টে গেল আর নিজের শিকার খুঁজতে লাগল। ভীমা আর মোহনের চোখ বড় বড় হয়ে গেল। ভীমা ভাই, তোমার সন্দেহ ঠিক সাব্যস্ত হলো। তোমার বউ তো ডাইনি বেরোলো। মোহন ভাই, এবার কি করি? এই নিশ্চয়ই নিজের শিকারের খোঁজে বেরিয়েছে। যদি আমরা ওকে না আটকাই তাহলে আজ সে আবার কারো চুল কেটে নেবে। কিন্তু ভীমা ভাই, বৌদি সবার চুল কেন কাটছে? আমি কি জানি ভাই, বৌদির সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করে নিও। চলো ওর পিছনে যাই। একটু দূর ওর পেছন যাওয়ার পর ডাইনি একটা জায়গায় থেমে যায়। তারপর সে এদিক ওদিক নিজের শিকারের খোঁজ করতে লাগল। তখনই ডাইনি তার চোখ একটা বাড়ির ওপর পড়ল আর সে সেই বাড়িতে ঢুকে পড়ে। ওখানে ও একটা বউকে ঘুমাতে দেখতে পায়। ভীমা ভাই, বৌদি তো এই ঘরে ঢুকে গেল, এবার কি করি? আরে বোকা, এই বৌদি বৌদি কি লাগিয়ে রেখেছিস? এই মুহূর্তে ও তোর বৌদি না, একটা ডাইনি হচ্ছে। চলো আমরাও ওর পিছনে যাই। আরে বাহ, এর চুল তো অনেক লম্বা। আজ একেই আমার শিকার বানাবো। তখনই ভীমা আর মোহন সেখানে পৌঁছে যায়। থেমে যাও বৌদি, আমি তোমাকে এরম করতে দেবো না। এ ডাইনি, ওখানেই থেমে যা, নাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। দেখো সুমন, তুমি এটা ঠিক করছো না। তোমাকে এক্ষুনি এইসব বন্ধ করতে হবে। এ মূর্খ মনুষ্য, আমি কোনো তোর সুমান না, আমি একটা ডাইনি। ব্যাস, আমাকে আর একটু চুলের দরকার আছে, তারপর আমি মহা শক্তিশালী হয়ে যাব। তারপর চারিদিকে আমারই রাজত্ব হবে। ভীমা ভাই, তুমি একে কথায় ভুলিয়ে রাখো। আমি পেছন থেকে গিয়ে ওর বেনিটা কেটে নেব। তারপর ভীমা ডাইনিকে নিজের কথায় ভুলিয়ে রাখে। তখনই মোহন চুপ করে ডাইনির পেছনে পৌঁছে যায় আর তার বেনি কেটে নেয়। আরে মরে গেলাম রে, এটা তুই কি করলি? আমার সব কাজে জল ঢেলে দিলি। বেনি কাটতেই ডাইনির সব শক্তি শেষ হয়ে গেল আর সুমন ডাইনির কাছে থেকে মুক্তি পেল। আরে বৌদি, তুমি ফিরে আসলে? মোহনদা, তোমার অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্যে আমি এই ডাইনি থেকে মুক্তি পেলাম। ভীমা ও নিজের বউকে ফিরে পেয়ে খুশি হয়ে গেল আর ওরা দুজন আবার একসাথে থাকতে লাগল। এরমভাবে গ্রামের লোকেরা বেনি কাটা ডাইনির থেকে মুক্তি পেয়ে গেল আর সব গ্রামবাসী হাসি খুশি থাকতে লাগল।